এখানে আমাদের আসার জন্য সর্বপ্রথমে কুড়িল বিশ্ব রোডে আসতে হবে বা রূপায়ণ সিটি। এখান থেকে এসেই আমরা একটা রিক্সা ভাড়া নিয়ে বড় জোর 80 থেকে 100 টাকা আচ্ছা আচ্ছা আমাদেরকে এখানে পৌঁছে দিবে সুন্দর মনোরম পরিবেশে। মালাইটা নাই সব নাকি? ঢাকা শহরের কোলাহল ও যাত্রিক জীবনের বাহিরে পূর্বাঞ্চলের বিস্তীর্ণ প্রান্তে 300 ফিট সড়কের ধারে গড়ে উঠেছে এক স্বপ্নপুরী নীলা মার্কেট। এটি কোনো সাধারণ বাজার নয়, এটি যেন এক বিশাল উৎসবের মঞ্চ, যেখানে প্রতিদিন সন্ধ্যার পর ভিড় জমে হাজারো মুখের বুঝনশীল মানুষের। হ্যাঁ গাইস, বলছিলাম আমি 300 ফিট নীলা মার্কেটের কথা। এখানে আসলে আপনি কাচের দেয়াল বা শপিং মল ওরকম কিছুই পাবেন না। এখানে আসলে আপনি প্রাকৃতিক ছোঁয়ার এক আধুনিক ঝকঝকে দোকানপাট দেখতে পাবেন। নীলা মার্কেটের মূল আকর্ষণ হলো বৈচিত্র্যময় এবং হৃদয় ছোঁয়া খাবারের সম্ভার। এখানে ঢোকামাত্রই আপনি হাঁসের মাংসের ঘ্রাণ, এমনকি লাইটিং দ্বারা পুরো বাঁশের বেড়ায় আবচ্ছন্ন এক নতুন পরিবেশ, যা আপনি ঢোকামাত্রই সব কিছু অনুভব করতে পারবেন। চারদিকে এত মানুষ, চারপাশে হই হুল্লোড় আছে বেশ, কিন্তু কারো মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই। সবাই যার যার মতো করে টাইম স্পেন্ড করছে, কেউ ফ্যামিলি নিয়ে, কেউ বন্ধু বান্ধবের আড্ডায় চায়ে মেতে আছে। আবার অনেকে ছোট বাচ্চাদেরকে নিয়ে রাইডে চড়ছে, আবার অনেকে দেখলাম হাঁসের মাংস খেতে বসে আছে, আবার কেউ কেউ ছোট ছোট কাপে চায়ের মুখে চুমু দিচ্ছে। অবশেষে অনেকক্ষণ হাঁটার পরে আমাদের মনের মতো একটি রেস্টুরেন্ট খুঁজে পেলাম, যেখানে ছিল বাঁশের ভেড়ায় দোতলা একটি জায়গা, এমনকি লাইটের আলোয় সজ্জিত করে প্রত্যেকটা রুম গুছানো। এখানে আমরা প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম, শুধুমাত্র নদীর পাশে বসবো বলে। বেশ কিছুক্ষণ পরে আমরা সেই জায়গায় ফিরে গেলাম, এমনকি অনেক ভালো একটা টাইম স্পেন্ড করতে পারলাম। বাপ্পি, হাই ভাই, কেমন আছেন? এই তো, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ। কোন জায়গায় আসছে মূলত আমরা? বলতো এটা আমরা নীলা মার্কেটে আসছি। নীলা মার্কেট ঢাকাতে না? ঢাকা পূর্বাচল নীলা মার্কেট। পূর্বাচলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জুলাই 36 এক্সপ্রেস হাইওয়ে। এখানে তোমার কিভাবে আসা যায়, কিভাবে বলো তো? এখানে আমাদের আসার জন্য সর্বপ্রথমে কুড়িল বিশ্ব রোডে আসতে হবে বা রূপায়ণ সিটি। এখান থেকে এসেই আমরা একটা রিক্সা ভাড়া নিয়ে বড় জোর 80 থেকে 100 টাকা আচ্ছা আচ্ছা আমাদেরকে এখানে পৌঁছে দিবে সুন্দর মনোরম পরিবেশে। আচ্ছা, আসলে এই জায়গাটা অনেক সুন্দর। আর এখানে কিসের জন্য বিখ্যাত সেটা তো বললাম না। এখানে মূলত হাঁসের জন্য বিখ্যাত, হাঁসের মাংস। আচ্ছা আচ্ছা, হাঁসের মাংস আর হচ্ছে চা। এটা কি চা জানো বলে? মটকা চা। মটকা চা, হ্যাঁ রাইট। এই এরিয়া মূলত হাঁসের মাংসের জন্যই বিখ্যাত, এবং হাঁসের মাংস, তারপরে ছাপড়ি পিঠা বলে এক কথায়, কিছু কিছু রুমাল রুটিও আছে। চাপড়ি নাকি? সরি, চাপটি, হ্যাঁ চাপড়ি পিঠা, রুমাল রুটি, এগুলোর জন্যই বিখ্যাত। মানুষ এই জন্যই আসে, মনোরম পরিবেশে এটা উপভোগ করে যায়। তবে আমার অন্য কিছু মন চাচ্ছে ভাই, এই পরিবেশে উপভোগ করার জন্য। কি মন চাচ্ছে তোমার শুনি? লেক, মৃদু বাতাস। আচ্ছা আচ্ছা, এক মিনিট, আমরা জায়গাটা আরেকটু দেখাই নেই। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে একটা লেক আমাদের রেস্টুরেন্টের পাশে। আমরা বসে আছি হচ্ছে দোতলাতে, এই যে দেখতেছেন আশেপাশে দেখাচ্ছে পরিবেশটা। আপনি কি কখনো এমন জায়গায় গেছেন যেখানে আপনি খাবারের স্বাদে হারিয়ে গেলেন, আবার পরিবেশ মুগ্ধ হয়ে গেলেন? ঢাকার পূর্বান্তে 300 ফিট পাশে গড়ে ওঠা নীলা মার্কেট ঠিক তেমনই একটি স্থান, যেখানে আপনি খাবেন, হাঁটবেন, হাসবেন এবং মনে মনে বলবেন, আহ, এরকম জায়গা তো খুঁজছিলাম। আসলে সত্যি কথা বলতে, আমার নিজের এক্সপিরিয়েন্সে ঢাকা শহরের একটু সাইডে এরকম এক সুন্দর প্রশান্তির জায়গা খুঁজে পাওয়া সত্যি আসলে অনেকটা। এইগুলোতে করে তো দিবেন নাকি? কত করে চা? 50 টাকা করে। দেখি মালাইটা নাই সব নাকি? আমরা 3 জন মিলে 1 ঘন্টার মতো রেস্টুরেন্টে আড্ডা দেওয়ার পর এবার বেরিয়ে আসলাম নিচে মটকা চাওয়ার এক্সপিরিয়েন্স নিতে। হয়তো আমরা সবাই ইউটিউব, ফেসবুকে, এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মটকা চা খেতে দেখি বা ভাইরাল ভিডিও দেখি। আসলে এটার অরিজিনাল ফ্লেভার বা এটা আসলে খেতে কেমন, যদি আপনি সরাসরি না আসেন তাহলে বুঝতে পারবেন। মটকা চা বলতে এখন আমরা অনেকেই বুঝি না। মটকা চা আসলে মূলত 150 থেকে 200 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসে মাটির ছোট একটি পাত্র সর্বপ্রথম পুরানো হয়।
এই চা তৈরি করার জন্য গাঢ় দুধ, কড়া চা পাতা, দেশি গুড়, কখনো চিনি ইউজ করা হয়, এমনকি হালকা এলাচ দারচিনি দিয়ে এরপর সেই চা ঢেলে দেওয়া হয় আগের পুরানো মাটির মটকায়। প্রায় 5 মিনিট দিয়ে দাঁড়ানোর পরে মামা মটকা চাটা আমাদেরকে রেডি করে দিল। বাট সত্যি কথা বলতে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী চায়ের যে স্বাদটা ছিল এটা আসলে দাম অনুসারে অত বেশি ভালো ছিল না। আমরা তেমন গাঢ় দুধের গ্রান ফিল করতে পারি নাই, যা শুধু গরম ছিল সেটা আমরা বলতে পারি, মানে আমার নিজ এক্সপিরিয়েন্সে বলতেছি, গরম ছিল সেটাই। আর হচ্ছে অত বেশি ভালো আমার কাছে লাগে নাই, তবে হয়তোবা আরও অন্যান্য দোকানে যদি আমি ট্রাই করতাম তাহলে সেই অরিজিনাল ফিলটা পেতাম। সো যাই হোক, এই ছিল আসলে আমার ঢাকার পূর্বাচল নীলা মার্কেটে আসার এক্সপিরিয়েন্স। আসলে এখানে আসার পরে দিনটা আমার একটু ভালোই গেছিল, দিনে না হয়তো আমি রাতে গিয়েছিলাম একটা একান্তভাবে নিজেকে ফিল করার। সো আমরা 3 জন ভাই ব্রাদার্সকে দেখে নিয়ে ওখানে গেছিলাম। যাই হোক, ভালো একটা সুন্দর মুহূর্ত উপভোগ করছিলাম। এই নীলা মার্কেটে আসবেন, একটু দেখে শুনে ভালো ভালো দোকানগুলোতে ট্রাই করবেন, আশা করি আমরা দেশি যে স্বাদের ফিলটা ওটা ফিল করতে পারবেন। সো গাইস, আমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর সবার কাছে একটা নতুনভাবে আবারও রিকোয়েস্ট করছি, যারা আমার ইউটিউবে নতুন এমনকি ফেসবুকে নতুন তারা অবশ্যই চ্যানেলটা ফলো এমনকি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।